শিমজিথা মুস্তাফা নামের এক মহিলা ইনফ্লুয়েন্সারের একটি মিথ্যে অভিযোগ প্রাণ কেড়ে নিল কেরালার যুবক দীপকের। শিমজিথা শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল দীপকের বিরুদ্ধে। তারপর যা হয়, ট্রোলিং, অপমান এবং কুমন্তব্যের চাপ সামলাতে না পেরে নিজেকে শেষ করে দেওয়া সহজ মনে হয়েছিল দীপকের। শুনে চমকে উঠলেন নিশ্চয়ই, নাকি আপনারা এই ঘটনাটা ইতিমধ্যেই জেনে গেছেন? তবু চলুন এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। কেরালার কোঝিকোড জেলার বাসিন্দা দীপকের বয়স ছিল ৪২ বছর। ১৬ই জানুয়ারি ২০২৬ প্রত্যেক দিনের মতোই সেদিনও একটি পাবলিক বাসে উঠেছিলেন দীপক নিজের কর্মক্ষেত্র কন্নৌর যাচ্ছিলেন প্রতিদিনকার মতো। বাসে যথারীতি ওই সময় একটু বেশি ভিড় ছিল। বসার জায়গা না পেয়ে ভিড়ের মধ্যেই কোন রকম একটু দাঁড়ানোর জায়গা পেয়েছিলেন দীপক। এরপরেই শুরু হয় আসল ঘটনা। দীপকের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার নাম শিমজিথা মুস্তাফা। বেশ কয়েকদিন ধরেই শিমজিতার প্রোফাইলে ঠিকঠাক ভিউজ আসছিল না। সে দিনরাত ভিডিও বানিয়ে আপলোড করছিল ঠিকই, কিন্তু ভিউজ কিছুতেই আসছিল না। মানুষজন শিমজিতার ভিডিও সেইভাবে দেখছিলেন না। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার ৯০% কন্টেন্ট ক্রিয়েটরদের মূল লক্ষ্যই হলো ভিউজ। আর এই ভিউজ পাওয়ার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই ক্যামেরার সামনে নিজেদের জামা কাপড় খুলতেও ভয় পান না। আর এর ভয়ঙ্কর মাসুল গুনতে হয় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাইকে। ১৬ই জানুয়ারি শিমজিতা নিজের পাশে দীপককে দাঁড়িয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ একটি ফোন দিয়ে এঁটে ফেলেন। আগেই বলেছি, বাসে অত্যন্ত ভিড় ছিল সেই সময়। মানুষজন একে অপরের গায়ে সেঁটে দাঁড়িয়েছিলেন আর কি। এমন সময় শিমজিথা নিজের ব্যাগে রাখা মোবাইল ফোনটা বের করে একটা ভিডিও করা শুরু করেন এবং ভিডিওতে তিনি দীপককে দেখিয়ে বলেন, এই ব্যক্তিটি ইচ্ছে করে আমার গায়ে স্পর্শ করার চেষ্টা করছে। আরো বেশ কিছু কথা বলেন তিনি নারী সুরক্ষা নিয়ে। এই ঘটনাটা যখন দীপকের সাথে ঘটছিল তখন দীপক এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে যায়, কিন্তু মেয়েটি তখন ভিডিওতেই বলে দীপক তাকে থ্রেট দিচ্ছেন। উভয় পক্ষের বচসা শুরু হয়, তারপর থেমেও যায়। বাড়ি ফিরে আসেন দীপক, কিন্তু ততক্ষণে দীপকের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সে বাড়ি ফিরে মোবাইল খুলতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। শিমজিতার মোবাইলে তোলা ভিডিওর ভিউজ ততক্ষণে ২০ লক্ষ হয়ে গেছে। কমেন্ট বক্সে দীপককে অশ্রাব্য ভাষায় গালাগাল থেকে শুরু করে ট্রোলিং, মিম ইত্যাদি সব ঝড়ের গতিতে শেয়ার হওয়া শুরু হয়ে গেছে। শনিবার ছিল দীপকের জন্মদিন। সারাদিন কিছু না খেয়ে চুপচাপ বসেছিলেন দীপক। মা সান্ত্বনা দিয়ে বলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাতেও কাজ হয়নি। দীপক সারাদিন ঘরেই চুপচাপ বসে থাকেন। শেষে রাতে ঘুমোতে যান। ওটাই শেষ কথা ছিল বাড়ির লোকের সঙ্গে। কারণ রবিবার যখন দীপককে বাড়ির লোকজন ডাকতে যায় তখন তারা দেখে যে দীপক নিজেকে শেষ করে দিয়েছেন। এক মায়ের করুণ আক্ষেপ, আমার ছেলের গায়ে এর আগে কখনো কোনো কলঙ্ক লাগেনি, এই অপমানও সইতে পারল না। দীপকের মৃত্যুর খবর বাইরে আসতেই শিমজিথা দীপকের ভিডিওটি ডিলিট করে দেন। পুলিশ তাকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। ঘটনাটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আদৌ কি তাই? হাতে একটা স্মার্টফোন আছে বলে একটা মেয়ে একটা ছেলে সম্পর্কে যা বলবে সেটাই সত্যি? আমরা ছেলেটাকে দোষী ভেবে ট্রোল করতে শুরু করব, এতটাই ছোট করব যে তার বাঁচাও দুর্বিষহ করে দেব। আর শিমজিতার মতো মেয়েদের কি হবে? এদের কোনো শাস্তি হবে না? এরা খুনি নয়? গোটা আল্টিমেট মোটিভেশন টিম ধিক্কার জানায় শিমজিতার মতো মেয়েদের। আর যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা শুনে একটা নির্দোষ মানুষকে অকারণে ট্রোল করে তার জীবন দুর্বিষহ করে তোলে, তাদের বিরুদ্ধেও অবিলম্বে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত।